ওকে, ভিডিও হচ্ছে। আছি নওগাঁ জেলার রানীনগর থানার রাতোয়াল গ্রামে। তো এখানে আমরা জানি যে একটা হাই স্কুল প্রাইমারি স্কুল আছে। আপনারা হয়তো জানেন এখানে যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি কিন্তু এসেছিলেন এবং জমিদারিত্ব করেছিলেন। এখানে বেশ কিছু স্মৃতি আছে। তো যাই হোক, এই স্কুল নিয়ে আমি গত বছর একটা রিপোর্ট করেছিলাম, সেটা হচ্ছে কোমলমতি বাচ্চারা এখানে পড়ছে, কিন্তু দেখা যাচ্ছে কি এখানে ভিত্তিপ্রস্তরের অবস্থা এরকম বেহাল অবস্থা। যেন আমি যদি দেখাই, আপনি দেখা শুরু করেন, এই যে এখান থেকে ভাঙা, আপনারা দেখেন কি কেমন কি মানের যদি বিল্ডিং কনস্ট্রাকশন যদি কাজ করে উঠে যায় এইটা। তারপরে দেখেন একটু ভিতরে আসুন, ওই যে আমরা যদি দেখাই এদিকে দেখেন অবস্থা। এই যে আমরা যদি এদিকে আর একটু রিস্ক আছে, বিল্ডিং এ ফাটল, এখানে যে কোনো সময় বাচ্চারা হয়তো বা একটা দুর্ঘটনার শিকার হতে পারে। এই জায়গাটা আমরা আরেকটা জিনিস দেখাচ্ছি, একটু আসে বাবা। দেখেন এখানে বাচ্চারা পড়াশোনা করছে, অথচ এখানে নিরাপত্তা হীনতা নাকি গাফিলতি নাকি জানি না। এটা গত বছর কিন্তু আমি একটা রিপোর্ট করেছিলাম এবং পড়াশোনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করেছিলাম, কিন্তু এটা গুরুত্ব দেওয়া হয়নি, নাকি হচ্ছে না, না হবে না, নাকি অন্য কোনো কারণ, সেটা আমি জানি না। দেখুন এখানে বাচ্চারা পড়াশোনা করছে, ক্লাস করছে, আর এখানে অবস্থা দেখেন। এটি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এরকম অবস্থা হওয়ার কথা? সব জায়গায় এত উন্নতি ছোঁয়া, অথচ এখানে এই রাতোয়াল স্কুলটা অবহেলিত পড়ে আছে। এখানে শিক্ষকদেরও অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে। আমি আরেকটু নিয়ে যাচ্ছি, দেখি বাবা। দেখেন অসময়ের অবস্থা, ফাটল, চারিদিকে ফাটল। কত সুন্দরভাবে লেখা আছে, স্কুল লিটি সংস্কার পানি সরবরাহ অর্থায়নে কি দেওয়া ফান্ড, কি ফান্ড জানি না, লেখা ক্লিনা ছাত্র ছাত্রী, হ্যাঁ আইসা ওয়ার্ক ফান্ড না, আচ্ছা যাক। এই কোয়ালিটি, এই ধরনের যদি বিল্ডিং কনস্ট্রাকশন একটা প্রতিষ্ঠানে করা হয়, তা আবার শিক্ষা প্রতিষ্ঠান, ইভেন কোমলমতি বাচ্চাদের। তো দেখুন আরেকটা জিনিস, এই সেই একটা শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা। তো আমি সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করছি বলতে, যে আপনারা যারা আছেন বেসিক্যালি এই স্কুলে যারা পড়েছেন বিগত সময়ে, আজকে আপনারা হয়তো অনেকেই ভালো জায়গায় আছেন, রাতোয়ালে বলেন, খানপুর বলেন, আশেপাশে অনেকে আছেন। একসময় কিন্তু স্কুল ছিল না আশেপাশে, যতটুকু জানি এইটাই ছিল। আগের অবস্থা এরকম, এখন হয়তো প্রত্যেক অঞ্চলে একটু পর পরে একটু দূরে দূরে স্কুল আছে, প্রতিষ্ঠান আছে। আগে কিন্তু স্কুল ছিল না। তো স্কুল থেকে, এই স্কুল থেকে যারা পড়াশোনা করেছেন, কেউ না কেউ তো আপনারা আছেন যে ভালো অবস্থানে আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা অবস্থানে আছেন, হয়তো কেউ ডিসি, টিএনও, জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, কেউ না কেউ আছেন। তা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অন্তত সেটাতে আপনাদের প্রাক্তন স্কুল ছিল। আপনার কথা চিন্তা নাই করুন, আপনাদের বাচ্চাদের কথা চিন্তা করুন, এলাকার সন্তানদের কথা চিন্তা করুন। এই কোমলমতি বাচ্চাদের যদি একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটে যায়, তখন এটা দায়ভার কে নেবে? আপনাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এগিয়ে আসুন। যারা উপরে লেভেলে আছেন আপনাদেরকে আহ্বান করেছি, আপনাদের অ্যাটলিস্ট আপনি তদবির করুন স্কুলটা সংস্কার করার জন্য। এটা 1 বছর আগে নিউজ করা, এখন পর্যন্ত কোনো সংস্কার হয়নি। কেন হচ্ছে না সেটা জানি না, সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তা আমি এখন হয়তোবা স্কুলের হেডমাস্টার যিনি আছেন স্যারের সাথে একটু কথা বলবো এই বিষয়ে। ভালো হয়েছে।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই স্কুল নিয়ে হয়তো বা গত 1 বছর আগে একটা নিউজ করা হয়েছিল সংস্কার করার জন্য। তো বিগত সময়ে যিনি ছিলেন শিক্ষা অফিসার, হয়তো বা থানা শিক্ষা অফিসার অথবা জেলা শিক্ষা অফিসার, তার সাথে কথা বলা হয়েছিল এবং ওনারা আশ্বাস দিয়েছিলেন যে জুলাই মাসের মধ্যে কাজ শুরু করবে, কিন্তু আজকে তো অলরেডি জুলাই মাস শেষের পথে। কিন্তু এই পর্যন্ত কোনো আপডেট আছে, অথবা আপনারা উপর থেকে কোনো মেসেজ পেয়েছেন কিনা? না, এ পর্যন্ত কোনো তথ্য আমি পাইনি। তবে আমি তো এর আগেও বলেছি যে বিভিন্ন মাধ্যম দিয়ে আমরা যোগাযোগ করেছি অধিদপ্তরের সঙ্গে। প্রথমে আমরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে এটা অধিদপ্তরে পাঠায় চাহিদা, তারপরেও কোনো সেখান থেকে সাড়া মিলেনি আর কি। তো পরবর্তীতে স্থানীয় লোকজন বা রাজনৈতিক নেতা বা স্কুলের হিতাকাঙ্ক্ষী সবাই, মানে দল মত নির্বিশেষে সবাই সহযোগিতা করেছে, কিন্তু এ পর্যন্ত কোনো সাড়া মিলেনি স্কুলের জন্য। আপনিও এর আগে একটা নিউজ করেছেন, আমি এ পর্যন্ত কোনো তথ্য অধিদপ্তর থেকে বা জেলা শিক্ষা অফিস অথবা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আমি কোনো তথ্য পাইনি এ পর্যন্ত। শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা বেহাল অবস্থা চারিদিকে যেটা বলছেন। হ্যাঁ, বেহাল অবস্থা। দক্ষিণ দিকের ভবনটা একেবারেই খুবই ঝুঁকিপূর্ণ। একে একটা রিপেয়ার হয়ে গেছে, কিন্তু সেটাতে কাজ হয়নি। এখন পানি পড়ে, বৃষ্টি হলে মেঝেতে পানি পড়ে। এছাড়াও পূর্ব দিকে, বিল্ডিংটার পূর্ব দিকে দেখা যাচ্ছে নতুন করে আবার ফাটল ধরেছে, মানে যে কোনো সময় ধসে যেতে পারে এরকম অবস্থা। স্যার সংস্কার না হওয়ার পিছনে কি অন্য কোনো কারণ থাকতে পারে মনে করেন আপনি? না, অন্য কোনো কারণ নাই। তবে মনে হয় যে অধিদপ্তর আমাদের দিকে একটু দৃষ্টি দিলে এটা হয়ে যেত। হয়তো আমরা যে তথ্য পাঠিয়েছি বা ওখানে দিয়েছি সেটা হয়তো তাদের নজরে আসেনি। তা আমি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সকল যারা আমাদের স্যার আছেন তাদের কাছে আমি সবিনয় অনুরোধ করবো দ্রুত আমাদের এখানে একটা ভবন দেওয়া হয়, না হলে আমরা খুবই একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছি।